নমস্কার, জয় মা তারা। নিউ ইয়ার 2026 শনি এফেক্টেড। 2026 সালে শনির সাড়ে সাতি ও ঢাইয়া 5 রাশির বড় সতর্কবার্তা ও মহাপ্রতিকার। শনির কোপ 2026, 5 রাশি বিপদে কি প্রতিকার জানুন। 2026 সাল একদিকে নতুন আশার বছর, অন্যদিকে কিছু রাশির জন্য কঠিন পরীক্ষার সময়। কারণ 2026 সালে শনিদেব সারা বছর মীন রাশিতে অবস্থান করবেন। এর ফলে 3টি রাশির উপর চলবে শনির সাড়ে সাতি, 2টি রাশির উপর থাকবে শনির ঢাইয়া, সঙ্গে থাকবে রাহু কেতুর শক্তিশালী প্রভাব। আজকের এই ভিডিওতে জানাবো কোন 5টি রাশি সবচেয়ে বেশি প্রভাবিত, কাদের জীবনে আসতে পারে সমস্যা, আর কোন সহজ শনি প্রতিকার করলে বিপদ কেটে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 2026 সালে শনির অবস্থান এবং জ্যোতিষীয় কারণ। 2026 সালে শনিদেব মীন রাশিতে গোচর করবেন। এই অবস্থান চলবে পুরো বছর। রাহু থাকবে কুম্ভ রাশিতে, কেতু থাকবে সিংহ রাশিতে। এই 3টি গ্রহের সম্মিলিত প্রভাবে কিছু রাশির জীবনে বিলম্ব, মানসিক চাপ, আর্থিক ওঠানামা, সম্পর্কে টানাপোড়ান দেখা দিতে পারে। 2026 সালে শনির নজরে থাকা 5টি রাশি। শনির সাড়ে সাতি 3 রাশি: মেষ রাশি এরিস, কুম্ভ রাশি অ্যাকুরিয়াস, মীন রাশি পিশাচ। শনির ঢাইয়া 2 রাশি: সিংহ, লিও, ধনু, স্যাগেরিয়াস। এবার একে একে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশি যারা রয়েছেন, সাড়ে সাতির প্রথম পর্যায়ে 2026 প্রভাব: ব্যবসা ও চাকরিতে বাধা, আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ, পারিবারিক অশান্তি, সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে, তবে মাঝে মধ্যে হঠাৎ লাভের সুযোগও আসবে। মনে রাখবেন, 2027 সালে শনি মেষে প্রবেশ করলেও দ্বিতীয় পর্যায়ে শুরু হবে, তাই এখন থেকেই সাবধানতা জরুরি। প্রতিকার: প্রতিদিন জপ করুন শনি গ্রহের মন্ত্র। প্রতিদিন অত্যন্ত 3 মালা করে জপ করুন, অর্থাৎ 108 × 3। শনিবার দিন কালো তিল দান করুন, আপনার যে কোনো মন্দিরে বা স্রোতের জলে ভাসিয়ে দিন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন, সাড়ে সাতির শেষ পর্যায়ে 2026 প্রভাব: রাহু লগ্নে থাকার কারণে মানসিক অস্থিরতা, পরিবার ও ব্যবসায় টানাপোড়ান, ভুল বোঝাবুঝি, তবে পুরনো আটকে থাকা কাজ শেষ হবে, আয়ের দিকে ধীরে ধীরে ভালো হবে। এটি সাড়ে সাতির শেষ ধাপ, অর্থাৎ ধৈর্য ধরলে সুফল মিলবেই। প্রতিকার: মঙ্গলবার ও শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন, হনুমানজির আরাধনা করুন, মিথ্যা ও অহংকার এড়িয়ে চলুন। নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন, সাড়ে সাতির প্রথম ধাপ 2026 প্রভাব: হঠাৎ খরচ বেড়ে যাবে, আর্থিক চাপ, স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পা, চোখ, ঘুম, মানসিক দুশ্চিন্তা, তবে নতুন আয়ের সুযোগ তৈরি হবে। প্রতিকার: প্রতিদিন পাখিদের খাবার দিন, সূর্যকে জল দিন, জলে দিন গুড় প্লাস লাল চেলি এবং চাল, যারা মীন রাশির রয়েছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি, শনির ঢাইয়া 2026 প্রভাব: আয়ের উৎস কমে যেতে পারে, হাড় ও জয়েন্টের সমস্যা, পরিবারে কলহ, অজানা রোগের ভয়, সিদ্ধান্তে বিভ্রান্তি। 2027 সালে জুনে সাড়ে সাতি থেকে মুক্তি। প্রতিকার: মঙ্গল ও শনিবার হনুমানজির সামনে জুই তেলের প্রদীপ জ্বালান, সম্ভবপর হলে। সত্য কথা বলুন, কাউকে ঠকাবেন না। নেক্সট হচ্ছে ধনুরাশি, শনির ঢাইয়া 2026 প্রভাব: আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি, বাড়ি ও জমি সংক্রান্ত সমস্যা, আত্মীয়দের চাপ। 2027 সালে ঢাইয়া শেষ হবে। প্রতিকার: প্রতিদিন শনি চালিসা পাঠ করুন, সম্ভবপর হলে। শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। গুরুত্বপূর্ণ সতর্কতা সব রাশির জন্য: শনিবার মদ মাংস এড়িয়ে চলুন, দরিদ্রকে কষ্ট দেবেন না, বাবা মা ও বৃদ্ধদের অসম্মান করবেন না, কালো তিল, লোহা তেল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ধৈর্য ও সততা বজায় রাখুন। 2026 সাল ভয়ঙ্কর নয়, সচেতন থাকার বছর। শনিদেব শাস্তি দেন না, কর্মের ফল দেন। সঠিক প্রতিকার করলে শনির কঠিন সমস্যা বা কঠিন সময়ও আশীর্বাদে পরিণত হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপতে ভুলবেন না। জয় শনিদেব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।